আবার সাধু সঙ্গ লইবা মাত্র জিত আমার কৃষ্ণ প্রাপ্তি হয় সাধু সঙ্গ লইবা মাত্র কৃষ্ণ প্রাপ্তি ভক্তের চরণে চরণের ধুলি ও ধুলি উড়ে উড়ে পরে গঙ্গার জলে ভাই ভক্তের চরণে উড়ে পড়ে গঙ্গা জলে ছোট ছোট গঙ্গা গঙ্গা পবিত্র হয় এ কথা ভাগবতে বলে গঙ্গা পবিত্র কথা ভাগবতে বলে ধুলি নয় রে ধুলি নয় রে গোপী পদরে নু ধুলি নয় ধুলি নাই রে ধুলি নাই রে গোপী পদরে নু গোপী পদ রে এই ধুলি আরে মেখেছিল আজ আমার নন্দের ব্যথা কানু আর সে ধুলি মেখেছিল নন্দের ব্যথা কানু মাগো বাবাজিরা ভক্তি শাস্ত্র খুলে দেখবেন নারায়ণ রাজা রাম রাজার ছেলে আমার কৃষ্ণ রাজার ছেলে একমাত্র আমার চৈতন্যদেব মহাপ্রভু নিমাই উনি হলেন কলিতে আজ আমার কাঙ্গালের ঠাকুর হরিবল হরিবল তিন জন্মে ভগবান রাজা নারায়ণ রাজা রামচন্দ্র রাজা কৃষ্ণ রাজা আর আমার মহাপ্রভু চৈতন্যদেব উনি হলেন কলিতে কাঙ্গালের ঠাকুর হরিবল কারণ তিন জন্মে ছিল ভগবান কলিতে ভগবান নেই তিন জন্মে ভক্তরা ভগবানকে ডেকেছেন একদিন রাসে যত গোপী তত কৃষ্ণ বাবা রাসে যত গোপী তত কৃষ্ণ কৃষ্ণ একদিন কইছিল হে গোপিকা রাসমঞ্চের কথা তোমরা যে আমায় ভালোবাসো কেন বাসো ভালোবেসে কি পাও বলো এত ভক্ত লাখ লাখ ভক্ত আমায় ভালোবাসে কেন ভালোবাসে কি পাও গোপিকারা চুপচাপ কথা বলে না বলো উত্তর দাও তোমরা কেন ভালোবাসো আমায় ভালোবেসে কি পাও আমার ভিতরে কি আছে তোমরা কি পাও গোপিকারা বললেন বাবুজি আচ্ছা হোক 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 বাবা আচ্ছা বাবা থাক বাবা আসো বাবা থাক বাবা আসতে বাবা বলো তোমরা কেন ভালোবাসো ভালোবেসে কি পাও গোপিকারা বললো ঠাকুর তোমায় যে ভালোবাসি কেন ভালোবেসে কি পাই এটা ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না এক ভিখারি ভিক্ষা করে রাজবাড়ি গেছে জয়রাতে বলতে বলতে রাজবাড়িতে গিয়েছেন আচ্ছা বসো বাবা রাজামশাই জয়রাতে আমারে ভিক্ষা দিন রাজামশাই ভিক্ষা নিয়ে এসে সামনে দাঁড়িয়েছে বসো 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 আমার অল্প একটু জায়গা হলেই হবে
বসো। থাক বাবা, একটু 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 রাজামশাই একটু ভিক্ষা দিন। এক সাধু বাবা ঝোলা পেতেছে, চাল দিছে। সাধু জিজ্ঞেস করলো, রাজামশাই একটা কথা কি? রাজা বলল, সাধু বাবা একটি কথা কি? কয়, সাধু বাবা তুমি কয় বাড়ি ভিক্ষা করো? কয়, গ্রামের সব বাড়ি ভিক্ষা করি। তো রাজামশাই বললেন, সাধু বাবা তুমি যে যে এতগুলো বাড়ি ভিক্ষা করো, এক আধ বাড়ির এক আধ রকমের চাল, তা সব চাল তো একরকম না বাবা, সবাই তো আর এক চালের ভাত খায় না। তো সবগুলো চাল এক জায়গায় রান্না করে সেবা করতে কেমন লাগে? ভিখারি কাঁধে ভিক্ষার ঝোলা ছিলেন, কোনো উত্তর দিল না, খালি ভিক্ষার ঝোলাটা রাজামশাইয়ের হাতে দিলেন। বাবু এই ঝোলাটি নিন। রাজামশাই বলল, তুমি আমার ভিক্ষার ঝোলা দিলে কেন? ভিখারি বলল, রাজামশাই 10 বাড়ির 10 রকমের চাল ভিক্ষা করে এক জায়গায় রান্না করে সেবা করতেছে কেমন লাগে এটা তো আমার সঠিক জানা নাই। তবে আপনি একটা কাজ করেন, আমি আপনাকে ব্যাখ্যা করে বলে বুঝাতেও পারবো না, অতএব আপনি ভিক্ষার ঝোলা নিন, আমার সঙ্গে ভিক্ষা করতে চলুন। আপনি ভিক্ষা করে এনে সেবা করে আপনি দেখুন কেমন লাগে। তাই গোপিকারা বলল, ভগবান আমরা যে তোমায় কেন ভালোবাসি এটা আমরা ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না, কারণ তুমি ভগবান, আমরা ভক্ত। যদি কোনোদিন তুমি ভগবানের আসন ত্যাগ করে যদি কোনোদিন তুমি নিজে ভক্ত হতে পারো, সেই দিন বুঝবে ভক্তরা তোমায় কেন ভালো। হরি বল, হরি বল। তাই ভগবান কৃষ্ণচন্দ্র এই ভক্তদের ভালোবাসা এটা অনুভব করার জন্যে, কেন ভালোবাসে এই জন্য ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধনুকবাণ, মুখে হাসি হাতে বাঁশি শাসর কেশ সব পরিহার করে এবার গৌর ভক্তদের ঋণ শোধ করার জন্য নদিয়ে এসে প্রভু আমার কাঙ্গাল হলো। শুধু কাঙ্গালের আপন। হরি বল, হরি বল। এই জন্য ওর নাম হলো কাঙ্গালের ঠাকুর। কোথাও কি লেখা আছে বাবা ধনির ঠাকুর? না, কি কাঙ্গালের ঠাকুর। গৌর হরি কাঙ্গাল। সে কাঙ্গাল হয়ে কলির কামন্ধ জীবদের ডেকে ডেকে বলল, জীব রে, হে জীব, বেলা অধিক হলো, চলো যাই। সবাইকে ডাকছেন সিংহা বেনু। মুরলি গো করিয়া জয়র শিবরে সিংহ ভেলো আজ আমার ফিরা তো পাঁচশনি। পাঁচশনি পাঁচশনি, ভক্তের পাশে উনি, ভক্তের সামনে উনি, বাবা ভক্তের পিছে ভক্তের সামনের সামনে ও ভক্তের ডাইনে উনি, ভক্তের বামে উনি, ভক্তের পিছে উনি, ভক্তের সামনে উনি, ভক্তের ডানে
ভক্তের সামনে ভক্তের ডানে অনি বামে অনি মধ্যখানে আমার গৌরমণি। ওরে ডানে ওরে বামে ওরে মধ্যখানে গৌরমণি, ডানে ওরে বামে ওরে ভক্তের পিছে ওরে ভক্তের সামনে হই হই বলিয়া পাশন হই হই বলিয়া গোরা ফিরাই পাঁচনি 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 মানে নড়ি পান্থি বুঝো বলি ভাষা। আর এখানে পাঁচনি খুঁজে পেলাম বাবা, পাঁচনি। বাবাজিরা, মায়েরা, বোনেরা, আজকে অনেক কমিটি আইছে বাবা, অনেক জায়গার, অনেক দিন পরে অনেক কমিটির একসঙ্গে পাইলাম বাবা। সত্যি বাবা, আপনারা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, আসলে আপনারা ভক্ত এলাকা, সত্যি তাই। সবাই কীর্তন শোনেন, খুব ভালো লাগে আপনাদের চাঁদ মুখগুলো দেখলেই মনে পড়ে যেন কত দিনের যেন চেনা মুখ। ও যে ময়নার টেকের বাবুরা আইছে, কত জায়গার বাবুরা আইছে, কত দূর থেকে আইছে বাবুরা। আরে আপনি মেয়ের বিয়ে দেন, দামি দামি কাঠ সামাবেন, দামি দামি চেয়ার টেবিল, দামি দামি খাবার, আপনি এতগুলো লোক জীবনেও এক জায়গায় করতে পারবেন না। পারবেন বাবা? পারবেন না। আমি বহু বিয়ে বাড়ি আমি শুনেছি, লোক কই গেছিলে, কয় শ্যামলের ছেলের বিয়ে, কয় দাদা আমরা তো বিয়ে বাড়ি যাচ্ছি, তা খাওয়া দাওয়া কেমন হলো, কয় হলো। দেখছেন কথা, সত্যি আপনি বিয়ে বাড়ির খাওয়া খাইয়া জীবনেও কেউ কোনোদিন কয় না ভালো। বিয়ে বাড়ির এত ভালো খাবার, দামি দামি চেয়ার টেবিল, তাও খাইয়া কয় হলো, তাও বলে হলো। আর এই হরি বাসরের এক ডাল ঘাটি লাভ রাখি চুরি, কেউ সেবা করলে জিজ্ঞেস করেন দাদা প্রসাদ কেমন হয়েছে, না দাদা খুব সুন্দর প্রসাদ হয়েছে, তাই বলেন আমার খুব সুন্দর প্রসাদ। কত 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 মায়ের একাল বসার জায়গা পায়নি, কত বাবুর আমি দেখলাম সন্ধ্যার সময় হাতে থালা নিয়ে দাঁড়িয়ে থেকে প্রসাদ পাই, বসারও জায়গা নেই, তারপরেও আনন্দ। কারণ মহাপ্রভু নিজের বাণী, যত আছে নগরাদি গ্রাম সর্বত্তরে প্রচার হবে মধুমাখা হরি নাম। আর গৌর হরি সনাতনের সঙ্গে যখন ওই যে কাশীধামে দেখা হলো, তখন সনাতন মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু কি করলে তোমায় পাওয়া যাবে, তুমি একটু দয়া করে বলো, আমি তো সব কিছু ত্যাগ করে চলে আসলাম এই বেনাপুল বর্ডারে, তার সব আছে নাকি বাবা, যারা গিয়েছেন রূপ সনাতনের বাড়ি আছে না এই বেনাপুল বর্ডারে, সেই সময়কার জমিদার মা, ও দিদিমণিরা, তখনকার দিনের জমিদার এই দুই ভাই ছিলেন, কৃষ্ণ প্রেমের ঢেউ লাগলো, সব ত্যাগ করে চলে গেলেন। মহাপ্রভু সনাতনকে বলছে, সনাতন ভগবান প্রাপ্তির একটাই পথ, তোরে আমি বলে গেলাম প্রত্যেকটি জীবের জন্য, কি এই কলির জীবের জন্য নামে রুচি, জীবে দয়া আর বৈষ্ণব সেবন, ইহার চাইতে কলিতে বড় ধর্ম নাই। শোনো শোনা, হরিবল হরিবল। বেশ ভাই, বইটার নাম সনাতন শিক্ষা, বইটা পড়ে দেখবেন। তার ভিতরে মহাপ্রভু সনাতনকে এই কথা যখন কাশীতে চলে গেলেন, কাশী ধামে বসে মহাপ্রভুর সঙ্গে সনাতনেরই আলোচনাটা হয়েছিল। তাহলে নামে রুচি, নামের প্রতি রুচি থাকতে হবে, আর জীবে দয়া, প্রত্যেকটি জীবকে দয়া করতে হবে, প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে। কেমা এখন তো একটু বেকায়দায় পড়ে গেলাম, ইউটিউব চ্যানেল কি করি, কথা কইবেন কি হয় না কইবেন কি হয়। আগে ভালো ছিলাম বাবা, ইউটিউব টিউটিউব ছিল না, যা কইছি কইছি। আর এখন একটা কথা বললে বিপদ, ওই যে ধরা খাই। আচ্ছা নিখিল দা, এখানে মহাপ্রভু বলল, বাবাজিরা এই যে আমার অনেক শিষ্য বাবারাও আছেন, মহাপ্রভু বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চাইতে কলিতে ধর্ম নাই, শোন সনাতন মানো। এটা কার কথা? ভগবানের কথা। তাহলে নামে রুচি জীবে দয়া তোমরা মানো, ভক্তরা যা করে করুক, তোমরা আমার দলের মানুষ, তোমরা কও
হ্যাঁ কথাটা কি মানো? হ্যাঁ নামের রুচি জীবে দয়া মানো, মানো কি না আগে সেটা কও। মানে মানো তাহলে কালকে কয়েল জ্বালা লেখা কও, সেটা কও আগে নাকি বাবা, নাকি কও তুমি সত্যি করে কবা সেবা দিলাম একটু মশা নাকি? ভগবান তো বললো জীবে দয়া, কে বাবা মশার মধ্যে কি ভগবান নাই? গৌরী বাবা মারে ফেলে দিবি এখন কি করবা কও দিনি বাবা, কথা বোঝান না, এটা তো একটু ধরা যে প্রভু নিজেই করলেন নামে রুচি জীবে দয়া, তার মানে প্রত্যেকটি জীবকে ভালোবাসতে হবে। গীতাই বলেছে অর্জুনকে, অর্জুন যার দেহে প্রাণ আছে তার দেহে আত্মারূপে আমি ভগবান, এটা গীতার। হরি বল হরি বল। আর ডেঙ্গু হবে তাছাড়া ডেঙ্গু জ্বর আরে বাবাজি, এই জন্য গুরু ধরা লাগে, এই জন্য শিক্ষা মন্ত্র নেওয়া লাগে। জীবে দয়া, সবার মধ্যে জীব আছে, কিন্তু ভগবান কোন জীবকে ভালোবাসার কথা বললো এটা শিক্ষা মন্ত্র না নিলে ওই জীবের সন্ধান পাবা না। হরি পাগলা কি এমনি হয়েছি নাকি? হ্যাঁ কে বাবাজি, তাই তাহলে তোমার মশা মারাও যাবে না নাকি? ইঁদুরে যা খাই খাক, সব খাইয়ে দেয়, সাফা করুক, ওর মতো তো জীব আছে। বা এই কথা নারদ একদিন ভগবানকে বলেছিল, ভগবান কি কয় ঠাকুর তুমি সব জায়গায় থাকো? ভগবান কয় হ্যাঁ সব জায়গায় থাকি। কবার সত্যি করে কও? কয় নারদ আমি সব জায়গায় থাকি রে। কয় আবার কও? নারদ আমি এমন কোনো জায়গা নাই সে জায়গা থাকি না, সব জায়গা থাকি, সবার ভিতরেই থাকি। নারদের থাকে বিশ্বাস হয় হয় না? নারদ তো বাবা ভেজালে লোক, নারদ করলে ভেজালে। আস্তে আস্তে মায়েরা মায়েরা একটু না, এখন নারদ রাস্তার মধ্যে এরকম দাঁড়িয়ে আছে, রাস্তা দিয়ে একটা হাতি আসে, লোকজন তো দেখে ভয়েতে দৌড়, নারদ এখন মাঝখানে দাঁড়িয়ে, হাতির উপরে একজন বসে থাকে না, বাবার নাম কি? হাতির উপরে যে একজন থাকে, এই কিসের ড্রাইভার? মাউত কয় না নাকি? মাউত, মাউত এখন নারদ দেখে বলছে, এই নারদ, নারদ এইটা কিন্তু পাগলা হাতি, রাস্তা থেকে সরে যা। নারদ কয় কে? সর্ব কে? ওর মধ্যে ভগবান, আমার মধ্যেও ভগবান। ভগবান যে কইছে আমি সবার মধ্যে থাকি। নারদ কয় হাতির মধ্যে যে ভগবান, আমার মধ্যে ওই ভগবান। তা আমি যে ওর কত বড় ভক্ত এটা কই জানি না, আমি সরব না, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো। নারদ রাস্তায় দাঁড়িয়ে আছে, আসলে তো বাবা পাগলা হাতি। হাতি এসে করছে কি, ওই সুর দিয়ে পেয়েছে নিয়ে এমন ফিকে মারছে, একটা ডোবার মধ্যে পড়ে কাদোটা আদো ভরা। নারদ কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গেছে। ভগবান কয় কে রে নারদ তোর এই দশাকে? কয় ঠাকুর তোমার জন্যই তো এই দশা। আরে কয় কি হয়েছে? কয় তুমি ক সবার মধ্যে হাঁকো না? কয় সবার মধ্যে থাকি। তাহলে তুমি আমার এই ডেকর লেখে? কয় কি হয়েছে? কয় রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, হাতি এসে আমার সুদ দিয়ে ধরে কাঁদার মধ্যে ফেলে দিল, অল্পের থেকে বেঁচে গেলাম। আচ্ছা ভগবান তুমি নিজে মুখে কয়েছে সবার মধ্যে থাকো। কয় হ্যাঁ থাকি তো। তো নারদ কয় ঠাকুর তুমি, আচ্ছা তুমি হাতির মধ্যে ছিলেন না? ভগবান কয় ছিলাম। তাহলে আমি যে তোমার এত বড় ভক্ত তোমার মনে ছিল না? ভগবান কয় ছিল। তাহলে ফেলে দিলে কেন তুমি আমায়? নারদ, ভগবান কয় নারদ তুই তো খুব চালাক ভক্ত, তোর সাথে কথা বলতে চাইলে হিসেব করে বলতে হয়। ভক্তের মধ্যে নারদ ছিল একটা চালাক ভক্ত। নারদ কয় তোর বুদ্ধি বেশি। ভগবান কয় নারদ তোর বুদ্ধি বেশি। নারদ সবার মধ্যে ভগবান আছে, আমি তোরে বলেছি। কয় হ্যাঁ। আচ্ছা নারদ তুই রাস্তায় দাঁড়িয়েছিলি তখন হাতিটা আসে? কয় আসে। আচ্ছা নারদ হাতিটা আসার আগে হাতির উপরে একটা কি বসা ছিল? একটা মানুষ। কয় ওই লোকটা করে কিছু কইছিল? কয় হ্যাঁ। কি কইছিল? কয় ওই লোক কইছিল নারদ এটা করে আমার পাগলা হাতি রাস্তা থেকে সরে দাঁড়া। ভগবান কয় তখন শুনলু না কে? এই নারদ, এই নারদ তোর মধ্যে ভগবান মানিস, হাতির মধ্যে ভগবান মানিস, তার আগের ভগবান যে তোকে নিষেধ করলো সেটা মানিস নি কে? ঠিক আছে বেশ ভাই। কয় তার আগের ভগবান যে তোকে নিষেধ করলো হাতির উপর বসে থাকে, হে নারদ এটা পাগলা হাতি, তখন শুনিস নি কে? ও হাতির মধ্যে ভগবান ওইটা মানলি, তোর মধ্যে ভগবান ওইটা মানলি, কিন্তু তার আগের ভগবান যে তোকে নিষেধ করলো এটা পাগলা হাতি, সরে যা নারদ, শুনিস নি। নারদ ভক্তি দিয়ে কয় ঠাকুর তাহলে আমারই মনে হয় ভুল, তুমি ঠিক।
নাকি, তাই না বাবা? তাহলে সবার মাঝে ভগবান। তাহলে যেদিকে তাকাবা সেই দিকে, ডানে বামে সামনে পিছনে সব দিকে ভগবান। পাঁচ অনি, ভক্তের পাশে অনি, সামনে অনি, ভক্তের পিছে সামনে ভক্তের ডানে অনি, ভক্তের বামে অনি, ওরে মধ্যখানে গৌর মণি। ওরে ডানে ডানে বামে ওরে মধ্যখানে গৌর মণি, ডানে বামে ওরে ভক্তের পিছে ওরে ভক্তের সামনে। এবার রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, আর গৌরীদাস রবিরা সকলের আনন্দ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, যারা দেখে গৌর সোনায় আনন্দ ধরে না, ওরে যারা দেখে গৌর সোনা আনন্দ ধরে না। বাহু তুলি গোড়া ছাপ করে হরির ধ্বনি, বাহু তুলে গেল চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়া ছাপ করে জয়ের ধ্বনি, বাহু তুলে গেল চাঁদ করে জয় ধ্বনি। আনন্দ বিভর ভেল নদী আর রমণী, আনন্দ বিভর ভেল নদী আর রমণী, তারাই তো রমণী, হবে তারাই তো রমণী, তারাই রমণী, তারাই রমণী, ভজে যারা গৌর মণি তারাই রমণী। আর ভজে যারা গৌর মণি তারাই তো রমণী।